আজ 4 জুলাই 2025 সাল শুক্রবার ফের রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত জেলায় জেলায় চলবে বৃষ্টি। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও রয়েছে পশ্চিমের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। সকাল থেকেই চলছে আকাশে মেঘের ঘনঘটা, সূর্যের প্রায় মুখ দেখা যায়নি বললেই চলে। বাতাসে রয়েছে জলীয় বাষ্প, যার কারণে প্রচণ্ড পরিমাণে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এমন পরিস্থিতিতে সমগ্র পশ্চিমবঙ্গে আবার সক্রিয় রয়েছে বর্ষা। মৌসুমি অক্ষরেখা এখনও পুরো মাত্রায় সক্রিয়, যার কারণে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল সংলগ্ন অঞ্চল এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং এর সাথে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এই সমস্ত জেলাগুলোর কোথাও কোথাও ভারী, আবার কোথাও কোথাও প্রচণ্ড বৃষ্টির কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখব আজ রাতে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এবং আগামীকাল এবং আগামী রবিবার কোথায় কোথায় কমলা সতর্কতা জারি রয়েছে, ভারী বৃষ্টি কোথায় রয়েছে, অতি ভারী বৃষ্টি কোথায় রয়েছে এবং এর সাথে আমরা দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে, সেখানেও কি ভারী বৃষ্টি চলবে। সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা আসছি দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত প্রসঙ্গে। প্রতিটি জেলাভিত্তিক আপডেট জানাবো এই ভিডিওতে। আজ ওপরের দিকে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো মতোই রয়েছে। তবে সকাল থেকেই মেঘলা আবহাওয়া, কোথাও বা বিক্ষিপ্ত, কোথাও বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে বিশেষ করে হুগলি জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পশ্চিমাঞ্চলের আরও রয়েছে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ। অর্থাৎ এই সমস্ত জেলাগুলোতে আজ রাতের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় সমান বৃষ্টি হবে না, কোথাও বা বিক্ষিপ্ত ভারী, কোথাও বা ভারী বৃষ্টি, আবার কোথাও 2-1 পশলা বৃষ্টিও হতে পারে। তবে যেটা মোটের ওপর জানানো হয়েছে এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বা কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, হাওড়া এই সমস্ত জেলাগুলোতে। পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া এখানেও কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার যেটা আরও জানানো হয়েছে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে 2-1টি জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আকাশ মেঘলা থাকবে আগামীকালও। আগামীকাল শনিবার 5 জুলাই প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে 4টি জেলায়, অর্থাৎ অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা আগামীকাল শনিবার হুগলি জেলায় এখানে গতকালের তুলনায় বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে এমনটা জানানো হয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং 2-1টি জায়গায় অতি ভারী বৃষ্টি, অর্থাৎ যেটা বলা হয়েছে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকাল শনিবার। এছাড়াও আগামীকাল অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে শনিবার, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে আগামীকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। অর্থাৎ এই জেলাগুলোতে আগামীকাল ভারী বৃষ্টি হবে, তবে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়নি এই জেলাগুলোতে। এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া এখানে হালকা বিক্ষিপ্ত মেঘলা আবহাওয়া থাকবে, কোথাও বা ঝিরিঝিরি 2-1 পশলা বৃষ্টিও হতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে। রবিবার প্রবল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা। প্রবল না হলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টি হতে পারে 4টি জেলাতে। সেই জেলাগুলির নাম আমি বলছি যেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির জন্য রবিবার অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে রবিবার
কলকাতা, হাওড়া, হুগলি এখানে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। উত্তর 24 পরগনায় রবিবার ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এই জেলাগুলোতে রবিবার অতি ভারী না হলেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আজ শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাব্য কথা বলা হয়েছে। কোথাও বা ভারী বৃষ্টি যেগুলো বললাম পশ্চিমাঞ্চলের এবং উপকূল সংলগ্ন জেলাগুলোতে, এবং কোথাও কোথাও ভারী বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। উত্তরবঙ্গ বৃষ্টির কথা বলা হয়েছে। আজ ওপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার। বেশিরভাগ জায়গাতেই আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 2 দিনাজপুর এবং মালদা এখানে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার, রবিবার, সোমবার এই 3 দিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, তবে ভারী বা প্রবল বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত 2-1 পশলা কোথাও কোথাও হতে পারে। উত্তরবঙ্গে আবার প্রবল বৃষ্টি আসছে 8 জুলাই আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে আবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। ওপরের 5 জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। বুধবারও ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2টি জেলায়। 2 দিনাজপুর এবং মালদা এখানে হালকা বিক্ষিপ্ত 2-1 জায়গায় মাঝারি বৃষ্টিরও হতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে এটাই বলা যায় যে দক্ষিণবঙ্গে আবার আসছে বৃষ্টির দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, 2 বর্ধমান, ঝাড়গ্রাম এখানে, আবার উপকূল সংলগ্ন জেলাগুলোতেও বৃষ্টির কথা বলা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।